আল্লাহ না, লাব্বাইক আবু সাইদ। লাব্বাইক আবু সাইদ, লাব্বাইক আল্লাহ না, লাব্বাইক আবু সাইদ, লাব্বাইক আবু সাইদ। এই যে আপনাদের আমি বলি যে যারা জামাত করে, শিবির করে, তারা আসলে মুসলমান না। তারা হচ্ছে মগা মওদুদির উম্মত, তারা নবীর উম্মত না। এই যে আপনাদের যে আমি বলি, আপনারা যে বিশ্বাস করতে চান না, প্রমাণ পেয়ে গেছেন তো, আপনারা পেয়েছেন না? প্রমাণ পেয়েছেন কিনা আপনারা? এই যে এরা বলল লাভবায়েক আবু সাইদ, ধরেন বিএনপিরা যদি বলতো লাভবায়েক জিয়া, লাভবায়েক খালেদা জিয়া, আওয়ামী লীগ যদি বলতো লাভবায়েক শেখ মুজিব, এতক্ষণ বাংলাদেশে ফতোয়ার বন্যা হয়ে যাইতো। এমনকি সিংহবামের আগে চিৎকার চেঁচামেচি শুরু করতো, আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ। এই যে দেখো আওয়ামী লীগ কি বললো, যদি বিএনপি বলতো লাভবায়েক জিয়া, লাভবায়েক খালেদা জিয়া, তাহলে বলতো আস্তাক ফেরুল্লাহ, আস্তাক। অথবা যদি বলতো লাভবায়েক কোকো, লাভবায়েক কোকো, তাহলেও তো বাকি কোকেন বলতো না, বাবা লাভবায়েক কোকো বলতো, আর কোকেন বলে ফেলবে, তাহলে এতক্ষণ ফতোয়ার বন্যা হয়ে যেত। কিন্তু যেহেতু বলেছে লাভবায়েক আবু সাইদ, কোনো সমস্যা নেই। এই হচ্ছে জামাত। বুঝতে পারছেন প্রিয় দর্শক? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জি, ধন্যবাদ। জি, আপনারা একটু পরে আপনাদের আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, সবচেয়ে মজার বিষয় হলো যে এখন আর কোনো সমস্যা, আমি বলেছি তো, এরা এদের এদের ইসলাম হচ্ছে, এরা ইসলাম হচ্ছে তাদের সাইনবোর্ড। তারা আসলে ইসলাম চায় না, তারা পেয়ারা পাকিস্তানি মগা মৌদুদির কাজ করতেছে তারা। এই যে হেফাজতে ইসলামের কথা আপনাদের বলেন, এটার নাম হলো হেফাজতে পাকিস্তান। কিন্তু হেফাজতে পাকিস্তান লিখলে তো পাবলিক উষ্টাবে। যেমন ওই যে দেখেন আমার ভাবির পোলারা জুলাই মাসে কি বলেছিল, জুলাই চেতনা কি বলেছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেই স্লোগান এখন পাল্টে কি করতেছে, বঙ্গবন্ধুর নাম নিলেই জেল, মেরে ফেলবে, কোর্টে দিবে। বঙ্গবন্ধুর বাংলায় বঙ্গবন্ধুর বাড়ি নেই এখন। এদের পাটপেটে বুঝতে পারছেন তো? এরা বলেছিল রাজাকারের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়, এখন রাজাকারদেরকে সংসদে বসাইছে। এদের পাটপেটে বুঝছেন তো, বুঝেছেন তো? এদের না ইসলাম, ইসলাম হলে তাদের জজবা বাংলাদেশে পয়দা করেছে। ওই যে দেখেন না, পতাকা নিয়ে একটা ফাত্রামি শুরু করেছে আবার। মানে শিবিরেরা যে, জামাতিরা যে মুসলমান না, প্রমাণ পেয়ে গেছেন তো। সারা জীবন মানে শিয়ারা লাব্বায়েক ইয়া আলী, লাব্বায়েক ইয়া হোসেন বলে, লাব্বায়েক ইয়া হোসেন, লাব্বায়েক ইয়া হোসেন বলে, এতেই তারা বলে এটা কুফরি। কিন্তু এখন কেউ ফতোয়া দিতেছে না। এখন কিন্তু হেফাজত ইসলাম ফতোয়া দেয় না, সামরা নাইপিরা ফতোয়া দেয় না। এখন কিন্তু রাজ্জাক বিন মৌলানা রাজ্জাক আছে নাকি, কাজ্জাব বিন ইউসুফ, যে নারী বিদ্বেষ সবচেয়ে পিশাচ একটা, যে পুরুষের বাপের গুজ্জতার পয়দা হয়, যে মৌলবী একটা আছে না কাড়াইশ, রাজ্জাক বিন ইউসুফ নাকি ফিউসুফ আছে কাজ্জাব বিন, সেও এখন আর বলবে না যেটা হারাম, এটা শিরিক বেদাত আর বলবে না। কারণ শিবিরেরা বলছে যে সমস্যা নেই। শিবিরেরা যা বলবে তাই। শিবিরেরা কালকে যদি আল্লাহর নাম বদলে যদি আল্লাহর নাম রাখে নতুন করে যে ভগবান, তাও রাইট। যেমন প্রমাণ পেয়েছেন কৃষ্ণনন্দীকে ইসলাম কায়েম করতে চায় জামাত। তো সেই জামাতের শিষ্য, সেই জামাতের চেলা, সেই জামাতের পয়দার শিবিরের লোক লাব্বাইক আবু সাইদ বলবে না তো কি বলবে? আমি তো বলেছিলাম যে কয়দিন পরে যে রাশেদ নাকি ফাঁসাদ একটা আরেক সাবেক শিবিরই, আগে করতো গণরিয়া অধিকার পরিষদ, এখন নাকি বিএনপিতে যোগ দিয়েছে। সে কিন্তু বলেছে যে আবু সাইদকে তারা জাতির পিতা বানায় ফেলবে জামাতের। আমার মনে হয় আবু সাইদেরও কয়দিন পর নবী ঘোষণা করবে। এই কি ওই যে শাওয়াহাদিকে তারা নাকি বলছে জাতির পিতা বানায় ফেলবে। শাওয়াহাদির কথা বলছে যে শাওয়াহাদিকে জামাত না জাতির পিতা বানায় ফেলে, শিবির না জাতির পিতা বানায় ফেলে। এখন এই আবু সাইদকে শিবির আল্লাহ বানায় ফেলাইছে। লাব্বায়েক আবু সাইদ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ইসলাম খতরেমে পড়ে নাই, এখন গণতন্ত্রও খতরেমে না, ইসলামও খতরেমে না। শুধু একবার লাভবাহিক মুজিব বললেন, লাভবাহিক জিয়া বলেন, লাভবাহিক খালেদা জিয়া বলেন, দেখেন ফতোয়া কাহাকে বলে, কত প্রকার ও কি কি। জামাতের কিন্তু মসজিদের ভিতরে মিটিং করা শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম না যে জামাতের কাছে মসজিদ হলো একটা রাজনৈতিক অফিস, আর কিছুই না তাদের কাছে।
মাদ্রাসা হলেও তাদের সৈনিক পয়দা করার জায়গা, কিচ্ছু না তাদের কাছে। তাদের কাছে ধর্মগুলো হলো ফাতরামি, ভণ্ডামি, মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য এটা তারা করে। প্রমাণ পেয়ে গেছেন তো, লাভবাহিক আবু সাইদ। ঠিক আছে, দেখি। ও, আরেকটা দেখি আমরা। এই যে শিবির কি, কালের কণ্ঠে নিউজ আসছে, রাশেদ বলেছে, এই যে রাশেদ বলেছে যে শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায় রাশেদ খান। তারপরে দেখি সবচেয়ে মজার বিষয়, বিএনপি সম্পর্কে যেখানে জামাত চরিপে চরি ফেরবি সিনাজরি, এই যে এই যে জামাতি মানে পরোয়ার, পরোয়ার কোনোদিন গোলাম পরোয়ার কোনো নাম হয়? গোলাম রসুল রাখলে বলে এটা হারাম, গোলাম নবী রাখলে বলে হারাম, গোলাম পরোয়ার কেমনে রাখে ভাই? পরোয়ার দেগার হইলেও একটা কথা ছিল, গোলাম পরোয়ার দেগার তা না, গোলাম পরোয়ার এই নামও তো ইসলামে হারাম। ইনি কি বলেছে শুনেন, যে পাকিস্তানপন্থীদের মন্ত্রী এমপি করছে বিএনপি, ক্ষমা চাইবো কেন? গোলাম পরোয়ার। কি বিএনপির ভাইজানেরা বাতিজারা ফাঁসাই দিছে না? এই আপনাদের ফাঁসাই দিছে না জামাত? জামাতের বয়ান হইলো ওই ভিক্ষুকদের মতো, ভিক্ষা কি আপনি মাগনা দিছেন? সবের জন্যই তো দিছেন। মানে জামাতের এই রাজাকারদের জায়গা দিয়েছিল, শাহজিবুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী বানাইছিল জিয়া, খালেদা জিয়া এসে নিজামীর মতো রাজাকারকে মন্ত্রী বানাইছিল, কামারুজ্জামানের মতো বদদের মন্ত্রী বানাইছিল, সাইদের মতো হারে হারামজাদাদের মন্ত্রী এমপি বানাইছিল। এখন বিএনপির উপরে দোষ চাপাই দিছে, আপনারাই তো রাজাকারদের বানাইছেন, তাহলে জামাত কেন ক্ষমা চাইবে? বুঝতে পারছেন তো কিরম ফাঁসাই দিছে? এই হলো জামাত। মানে ওরা আপনাকে এত সুন্দর হয়েছে, কিছু কুটনা লোক থাকে দেখবেন আপনার কথাতে আপনাকে ভাষায় দিবে, কিছু বদমাইশ প্রকৃতির লোক থাকে, কিছু প্রতারক। জামাত হলো তাই। এক মৌলবীকে দেখলাম বলতেছে, তার অর্ধেক কথার সাথে আমি একমত সম্পূর্ণ, বলছে যে ইহুদির চাইতেও খারাপ হলো জামাত ষড়যন্ত্রকারী হিসেবে, বট বাহিনী হিসেবে, গুজব ছড়ানোয় তারা তাদের চেয়েও এক্সপার্ট। এটা আরেক মৌলবী বলেছে, আমি বলিনি। তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান এক জায়গায় বলেছেন, রাম মন্দির হলে দোষ কোথায়? 14 পুরুষ আগে তো এই দেশ ওদেরই ছিল, এই দেশ তো এখন তাদের নয়। এই দেশ কি এখন তাদের নয়? 14 পুরুষ না, 7 পুরুষ আগে গেলে পাওয়া যায় সব হিন্দু ছিল। শুনলাম, আচ্ছা এই যে যারা যারা ইসলামের শত্রু এবং স্বৈরাচারের দোসর, তারাই নাকি ভিসার লাইনে দাঁড়ায়, এরকম কথা বাজারে ছুটতেছে। তাহলে এখন যারা ওই ভারতের ভিসা সেন্টারে, ঠিক আছে, ওইখানে দাঁড়ায় আছে, তারা কি সবাই স্বৈরাচারের দোসর, ইসলামের শত্রু? এটা নাকি ওই যে কেসকি বান্দির পড়লা একটা আছে, তার নামে ফটোকার্ড সত্যমিত, কারণ এই যে মানে কোনো সময় বিশ্বাসই হয় না এটা কেউ বলতে পারে, পরে দেখি না এগুলো বলছে। এই ফটোকার্ড সে আসলে এটা বলছে কিনা আমি জানি না। এই কেসকি বান্দির পোলা লেখছে যে এই যে কেসকির বান্দির পোলা বলেছে, এই কেসকি বান্দির চিনছেন তো, অরিজিনাল কেসকি বান্দির পোলা। আর মা আসলে কামের বুয়া, আর বাপের নাম জাহাঙ্গীর, আর বাপের নাম হলো ফেলটু জাহাঙ্গীর। এলাকায় জিজ্ঞেস করেন নাটোরে, আর বাপের নাম ফেলটু জাহাঙ্গীর, সবসময় গেলে ফেল করতো, তার নামই ওর বাপ ফেলটু জাহাঙ্গীর। আর এই যে এর মায়ে কাজের বুয়া ছিল। মানে মানুষ জানে যে জন্ম হোক যত কর্ম হোক ভালো, এর শালা জন্ম খারাপ, কর্ম শালা খারাপ, এই কেসকি বান্দির পোলার। এর নামে একটা ফটোকার্ড চলতেছে যে যারা ভারতীয় বিসর্জন লাইন ধরেছে তারা সবাই স্বৈরাচারের দোষর, তারা ইসলামের শত্রু। ঠিক আছে, এ কোনটা যে বলে আর কোনটা বলে না বোঝা বড় মুশকিল। এই যে উনি বলেছেন, এই যে এই মৌলানা সাহেব বলেছেন, এই মৌলানা সাহেব বলেছেন যে এই যে আবার চিনা, এই যে এই মৌলানা সাহেব বলেছেন যে জামাত আর ইহুদি দুই জাতি গুজব প্রচারে চ্যাম্পিয়ন। আমি তার সাথে অর্ধেক একমত, মানে জামাত হলো গুজবের চ্যাম্পিয়ন। এমনকি এই দেখেন গোলাম মোল্লা রনি সাহেব, গোলাম মোল্লা রনি সাহেব প্রশ্ন করেছেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে গোলাম মোল্লা রনি সাহেব পেজ থেকে লিখছে যে বিএনপিকে জামাতের সেক্রেটারি জেনারেলের প্রশ্ন, যারা বাংলাদেশকে চাননি তাদেরকে কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? চাচারে চাচারে চাচা ডাকতেছে, খুব মজার না? এই যে খোমেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামাতের প্রতিনিধি দল, এইখানে একজন লিখেছে, তিনিও আমি বলি নাই ভাই, তিনি লিখেছেন যে লক্ষ লক্ষ মুসলিম হত্যাকারী শিয়া কাফেরদের জাত ভাই জামাতি, শুটকির শুটকির জানাজায় না গেলে কেমন হয়? এই যে দেখেন, এই যে আমি বলি নাই, এই যে এনারাই বলেছে, আমি বলি নাই ভাই। এটা এটা আরেক, এই যে এটা আরেক পিয়ারা মুমিনি লিখেছে এই কথা, ঠিক আছে।
শামসুজ্জামান দুদু বিএনপির নেতা। আমি কলামার খচিত পতাকা নিয়ে সমালোচনা করছিলাম বলে আমার জামালপুরে জামাত বিএনপির আমার খুব সমালোচনা করছে। কাফের মুরতাদ ফরিদ নাস্তিক হয়ে গেছে, তাকে তাকে নাস্তিক, হিন্দুদের দালালি করে, ইহুদিদের দালালি করে। শামসুজ্জামান দুদু ভাই কি ইহুদি দালাল? উনি কি বলছে একটু শোনাই। এই যে বিএনপির যারা জামাতেরা তো আমার সমালোচনা করবে জানি, ওরা কি বললো তাতে আমার জানি না। এই যে জামালপুরে বিএনপিরা যে আমার সমালোচনা করছে না, আপনারা হেফাজতের তো করবো এটা তো আমরা জানি, কিন্তু বিএনপিরা যে সমালোচনা করেছেন তাদের বলি। এই যে দেখেন আপনাদের বড় নেতা দুদু ভাই কি বলছে শুনেন। এটা তো পাকিস্তান না, এটা ধর্মভিত্তিক রাষ্ট্রও না, সকল ধর্মের মানুষের ভিত্তিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ তৈরি হয়েছে। যারা কালেমারা পতাকা খচিত এই পতাকা উত্তোলন করলেন তাদেরকে আমি বলবো পাকিস্তানের পরিণতির দিকে তাকান। কে বলেছে এটা? শামসুজ্জামান দুদু, বিএনপির নেতা ভাই। আমি বললে তো দোষ, আমি তো কেউ না, আমি তো কিচ্ছু বুঝি না, আমার কেউ চিনে, আমি কেঠা? আপনাদের বড় নেতা, আমি তো বাংলাদেশের, আমি তো গুরুত্বপূর্ণ ব্যক্তি না ভাই। এই যে আপনাদের নেতাই কথা বলছে। জি, সবচেয়ে বিপজ্জনক যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা হলো যে রবীন্দ্র ঘোষ তিনি একটা পোস্ট দিয়েছেন তিনি রবীন্দ্র ঘোষ তিনি হচ্ছেন তিনি একজন মাইনরিটি ওয়াচের তিনি প্রতিষ্ঠাতা এবং নেতা, এবং তিনি হিন্দুদের সুরক্ষা নিয়ে কাজ করেন, হিন্দুদের অধিকার নিয়ে কথা বলেন। তিনি লিখেছেন 2 দিন আগের পোস্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মীর হাসমত আলী গতকাল সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংকের ম্যানেজারের রুমে আমাকে লক্ষ্য করে বলেছেন, মানে রবীন্দ্র ঘোষকে লক্ষ্য করে বলেছেন, আপনি এখনো বেঁচে আছেন। তিনি সবাইকে লক্ষ্য করে আরো বলেছেন, জেনে রাখুন এটা ভারতীয় এজেন্ট। মানে রবীন্দ্র ঘোষকে দেখিয়ে বলেছে এটা ভারতীয় এজেন্ট। কিন্তু ওই সুপ্রিম কোর্টের বিচারপতি যে, ওই যে অবসরপ্রাপ্ত বিচারপতি হাসমত আলী যে পাকিস্তানি এজেন্ট, এটা বললে কিন্তু এতক্ষণ তার নামে মামলা হয়ে যেত, ওই লোকের নামে মামলা হয়ে যেত, জেল খাটতো। কিন্তু একজন উকিলকে দেখে, মানে হিন্দু হলেই ভারতীয় এজেন্ট, আমাদেরই বলে ভারতের এজেন্ট, আমাদেরই বলে আমরা মোদির এজেন্ট, আমাদের বলে শেখ হাসিনার দোসর, মোদির দোসর, ভারতের রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, কি না কি বলে, অথচ তাদের সাথে মোসাদের এজেন্টের সই পাওয়া যায়। তারপর শুনেন, আমি হতবাক, মানে তিনি বলতেছেন এই রবীন্দ্র ঘোষ, আমি হতবাক, আমি বলেছি আমি যদি আপনাকে এজেন্ট বলি তখন আপনি দুঃখ পাবেন না? মানে এর চাইতে তো আর বেশি বলতে পারে না, কারণ হিন্দু লোক আর কি বলবে। আমাদের বিচারাঙ্গনে একটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভয় প্রদর্শনের জন্য এই ধরনের উক্তি অনভিপ্রেত, এটা অনভিপ্রেত না, এটা অপরাধ, আপনার উচিত ছিল মামলা করা। জানি হিন্দু মানুষ আপনি মামলা করতে, আপনি নিজেই দৌড়ের উপরে। আবারও বলি কি রবীন্দ্র ঘোষ লিখেছেন, রবীন্দ্র ঘোষ। তারপরে আবার দেখেন, একজন হিন্দুকে দেখে বলে দিতেছে আপনি এখনো পয়সা আছেন, মানে তাকে মেরে ফেলতে চায়। বুঝতে পারছেন তো? এই হলো বাংলাদেশের মুসলমানদের ধারণা। এবং বিচারপতি কিন্তু মূর্খ না, ঠিক আছে? এই দেখেন কার, এই যে দেখায় আপনাদের, এই যে ওনার কথা বলেছি, এই যে দেখেন পোস্ট দেখেছেন, এই যে ওনার পোস্টে আসছে, এই যে রবীন্দ্র ঘোষকে দেখে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলে যে, এই যে দেখেন, আবারও পরে শোনাই, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মীর হাসমত আলী গতকাল সুপ্রিম কোর্ট, মানে 2 দিন আগের পোস্ট, রবীন্দ্র ঘোষ নামে দিলে পাবেন, সোনালী ব্যাংকের ম্যানেজারের রুমে আমাকে লক্ষ্য করে বলেছেন আপনি এখনো বেঁচে আছেন। তিনি সবাইকে লক্ষ্য করে আরো বলেছেন, জেনে রাখুন ভারতীয় এজেন্ট। আমি হতবাক, আমি বলেছি আমি যদি আপনাকে এজেন্ট বলি তখন আপনি কিন্তু কোপাবেন না। আমাদের বিচারাঙ্গনে এর একটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভয় প্রদর্শনের জন্য এই ধরনের উক্তি অনভিপ্রেত। আসলে অনভিপ্রেত না, এটা ভয়াবহ। এটা আবারও দেখে আপনাকে, এই যে রবীন্দ্র ঘোষ, ঠিক আছে, রবীন্দ্র ঘোষ তিনি এই পোস্টটি দিয়েছেন, এই যে উনি এই পোস্টটি করেছেন। হ্যাঁ, ওনার পরিচয়টা আরো দিয়ে দিই আপনাদের আমি। উনি হচ্ছেন অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, ফাউন্ডার প্রেসিডেন্ট বাংলাদেশ মাইনরিটি ওয়াচ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের, ঠিক আছে? তিনি, যিনি এই চিন্ময় কৃষ্ণ দাস উকিল হইতে গিয়েছিলেন, তাকে ভয় দেখানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই হলো আমাদের দেশের অবস্থা, হিন্দু সম্পর্কে এরকম ধারণা। তারপর দেখি আমার ভাবির পোলারা আর কি কি করলো। এই পোস্টটা আমি দিয়েছিলাম 8 বছর আগে, যে দেখেন 8 ইয়ার্স, দেখতে পেয়েছেন, 8 ইয়ার্স আগে একটা পোস্ট দিয়েছিলাম আমি, 8 বছর আগে। কি লিখেছিলাম জানেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্যাসিবাদী। কয় বছর আগে লিখেছিলাম? 8 ইয়ার্স। এই যে দেখেন, এই যে 8 ইয়ার্স, এই যে 8 ইয়ার্স, এটা পোস্ট দিয়েছিলাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্যাসিবাদী এবং তারা যখন গণতন্ত্রের দাবি করে তখন আমার হাসি পায়। এটা আমি গবেষণা করে দায়িত্ব নিয়ে বলেছিলাম, এটা আমার গবেষণা। বাংলাদেশের মানুষ কিন্তু ম্যাক্সিমাম
এখন শুনেন, দেখেন তো এই লোকটা আপনারা চিনেন কিনা? এই লোকটা চিনেন তো? এনে হলো আহমদ সফার মাজারে খাতুন সলিমুল্লাহ খান। 3 বছর আগের একটা পোস্ট, এই যে আমার 3 বছর আগের পোস্ট, এই যে 3 ইয়ার্স এগো, 3 বছর আগে পোস্ট দিয়েছিলাম, মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায়। সলিমুল্লাহ খান বলেছিলেন ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। আবারও বলতেছি, এই সলিমুল্লাহ খান তিনি বলেছেন যে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। এই কথাটা আমি বললে তো কাফের হয়ে যায়। সলিমুল্লাহ খানকে কাফের হতো কে দিয়েছে? 3 বছর আগের একটা পোস্ট কিন্তু আমার মনে করাই দিলাম আর কি আপনাদের। আবার বলি, সলিমুল্লাহ খান বলেছিলেন ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। আমি বলে তো কাফের, মুরতাদ, নাস্তিক, কিন্তু দালাল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? বলে ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করেছে। না, ভারত হয়েছে 1976 সালে, বাংলাদেশ 72 সালে ধর্মনিরপেক্ষ। এই হিসাবে আমরা ভারতের বড় ভাই, উল্টা হয়ে গেছি। আমাদের কাছ থেকে ভারত নিয়েছে। আরেকটা জিনিস বলি, হাসবেন না কিন্তু, এই যে লাভবাহিক আবু সাইদের গ্রুপদের শুনাইতেছি, শুনেন। দেখেন তো এটা কয় বছর আগের পোস্ট। এই যে দেখেন, এই যে দেখেন, এটাও 3 ইয়ার্স। এই যে দেখেন 3 ইয়ার্স আগে আমার পোস্ট, 3 ইয়ার্স, ঠিক আছে? এই যে সলিম, এই যে ফ্রড মাঝার, চিঙ্কুবাম ফ্রড মাঝার বলেছিলেন, এই যে ফ্রড মাঝার বলেছিলেন, চিনে রাখেন। উনি বলেছিলেন সমকামিতা ও লিভ টুগেদার হচ্ছে মানুষের যৌন অধিকার। কে বলেছে? আমি বলিনি, জিন্দাবির শেখ ফরিদ বলেনি। আপনারা আমাকে ভারতের দালাল, ইউরোপের দালাল, ইউরোপের দালাল এখনো বলেন নাই, বলেন যে ইউরোপের ভিসার জন্য নাকি এগুলো বলি। ভাই বয়স বহুত আগে পার হয়ে গেছে, এখন আমাকে ভিসা দিলেও আমি বিদেশে যাই কি করবো? ভিসার জন্য এগুলো করেছি। এই যে এই ফরদ মাজারকে এটা ভিসার জন্য বলেছে, এগুলো বলে। এই যে বলেছে, আবার বলি, এই চিঙ্কুবাম, এই পিনাকি ভট্টের গুরু কি বলেছে? 3 বছর আগের পোস্ট আমার এটা। সমকামিতা লিভ টুগেদার হচ্ছে মানুষের জন্য অধিকার। নো ফতো, কোনো ফতো নেই, ঠিক আছে? আর একটা মজার জিনিস আপনাদের দেখাই, আরেকটা কি যেন রেখেছিলাম, ভুলে গিয়েছি, বয়স হয়ে গেছে তো ভুলে গেছি আর কি। তাহলে কি কি পাইলেন? যে সলিমুল্লাহ খান বলেছে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। এই সলিমুল্লাহ খান, আহমদ সফর মাজারে খাদেম, ভুলে গেছে এখন সবাই, এখন আর বলে না। আর সমকামিতা ও লিভ টুগেদার হচ্ছে যৌন অধিকার, কে বলেছে? এই যে চিনকোমান। এর বিরুদ্ধে কোনো কথা আসে না। আচ্ছা, যাই হোক, আমাকে লাইভে যেতে হবে। আরেকটা তথ্য দিই, আমি একবার পড়ে দিয়েছিলাম যে মানুষের মগজ কৃত্রিম ভাবে কাজ করবে। মানে মনে করেন আপনি এখন, এই যে আমরা বই পড়ি, নাম মনে রাখি, অঙ্ক করি, বা যে কোনো কাজ করি, এগুলো আমাদের আর করতে হবে না। এগুলো মানুষ অটোমেটিক, মনে করেন যে আপনি আপনার আপনার আজকে কি কি চিন্তা করছেন, আপনি কি কি চিন্তা করছেন, এগুলো সব থাকবে, ঠিক আছে? ঠিক আছে, মনে করেন যে আমি বলেছিলাম, হাইরে আমার গালাগালি রে ভাই, ব্যাকল, জ্ঞান নাই, বুদ্ধি নাই, এই শালা ইহুদি দালাল বলছে। তখন আমাকে, আমি বলেছি যে মানুষ আর চিন্তা করবে না, মানে আমি এখন আগামীকাল কি বলবো এটা আমি এখনই সিদ্ধান্ত নিব, এবং আমার এই সকল চিন্তাগুলো থাকবে, এবং মানুষের কৃত্রিম মস্তিষ্ক হবে। তার জন্য খেপে গেছিল, দেখেন তো এটা কে করছে, এটা দেখেন তো কোন দেশ, কোন দেশের পতাকা। পত্রিকায় এসেছে, এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করলো ইরান। এইবার বলেছিলাম কিনা? এআইটাই দেখতেছেন, কিচ্ছু না। বলেছিলাম যে ফেসবুকের বিকল্প 5 বছরে তৈরি হয়ে যাবে, বলেছিলাম ইউটিউবের বিকল্প চলে আসবে 5 বছর পর, বিশ্বাসই করে না, কল্পনাই করতে পারবে না আগামী 5 বছরে ফেসবুকের বিকল্প কি চলে আসে। আর যখন ফেসবুক আর ইউটিউবের বিকল্প চলে আসবে, অথবা ফেসবুক আর ইউটিউব যখন এই যে কপিরাইট মারেন, বাটপারি করেন, আমাদের চ্যানেল খেয়ে ফেলেন, এগুলো যেদিন বন্ধ হয়ে যাবে, এক শেখ ফরিদের ঠেলাতেই কে যে কোথায় থাকবেন ধুলায় অন্ধকার। শুধু আমার ফেসবুক খাবে না, খাওয়া যাবে না, ফেসবুক টিকে থাকবে, আমার ইউটিউব চ্যানেল খাইতে পারবে না, শত্রুরা হোক আর বন্ধুরা হোক। আজকাল তো শেখ ফরিদের চ্যানেল বন্ধুরাও খাইতে চায়, ঠিক আছে? আগের গুলোও খেয়েছে, 3টার মধ্যে একটা চ্যানেল বন্ধুরা খেয়েছিল, 2টা খেয়েছিল শত্রুপক্ষ। এইবার তো বন্ধুপক্ষই চেষ্টা করতেছে। যেই দিন ইউটিউব বা ফেসবুকের বিকল্প তৈরি হবে, কারণ সেটা ভাঙ্গা বক্তব্য দেওয়া শুরু করবো, ঠেকাইতে পারবেন না, দেখতে পারবেন খেলা। এবং আশা করি যদি বেঁচে থাকি আর 10টা বছর, আর মাত্র 10টা বছর পৃথিবীতে বেঁচে থাকি, আমরা কিন্তু ভাই সত্তার জন্য, মানে রাজনীতির জন্য লড়াই করি না, ক্ষমতার জন্য না, সত্তা মানে ক্ষমতা পাওয়ারের জন্য না ভাই, আমরা সমাজ পরিবর্তন করতে চাই। ভেবেছিলাম ইউটিউব ফেসবুক আসলে সমাজ পরিবর্তনের সুবিধা হবে, কিন্তু সমস্যা হচ্ছে এইখানেও, মানে মামলাকে আমরা ভয় পাই না, ভয়টা হলো যে আমাদের চ্যানেলই থাকে না।
ফেসবুক থাকে না। এটা যদি নিশ্চয়তা থাকবে যথেষ্ট। মানুষ বই পড়বে না আমি জানি, আমার কমপক্ষে 4-5টা বই লেখার কথা ছিল, প্রকাশের কথা ছিল, একটু কমিয়ে দিয়েছি, কারণ মানুষ পড়ে না, মানুষ শুনে বেশি। সেই জন্য এটা একটা শক্তিশালী মাধ্যম। আমি ভেবেছিলাম যে ফেসবুক, ইউটিউব সহ টুইটার এগুলো প্রগতিশীল কাজে আমাদের সুবিধা, কিন্তু না, আমরা যারা মুক্ত চিন্তক তাদের চ্যানেলগুলো উড়িয়ে দেয়। এটা খুব সম্ভবত 2 বছরের মধ্যেই এটা একটা হার্ড লাইনে চলে আসছে। অলরেডি ইউটিউব অনেক শক্তিশালী হয়ে গেছে, ফেসবুকও কিছুটা শক্তিশালী হয়েছে, আরো আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে, যাতে এগুলো আমাদের প্রতিপক্ষরা গায়েব করতে পারবে না। আর ইউটিউব ফেসবুকের বিকল্প তো চলেই আসবে 5 বছরের মধ্যে, আর যদি 10 বছর বেঁচে থাকে, তাহলে কে কত বড় খেরু দেখাই দিব, একটু দেখাই দিব। এই যে দেখেন, মস্তিষ্ক তৈরি হয়ে গেছে, কৃত্রিম মস্তিষ্ক। কিন্তু এটা যদি ইরান না হয়, যদি আমেরিকা, ভারত হইতো, কি গালাগালি করতো, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কইতো, কত কথাই কইতো। আর একটা ছবি দেখাইতে পারতেছি না, দেখালে আবার বাই চান্স এটা দিয়ে আমার নুডিটি দিয়ে আমার বন্ধ করে দিব, সমস্যা, কপিরাইট মারবে, কেমনে যেন কি করে। একজনে দেখলাম তার পা স্কার্ট পরা, ঠিক আছে, এই যিনি অর্ধেক দেখাই তাহলে সমস্যা নেই, এই যিনি, ওনার কিন্তু স্লিভলেস, কি বলে জানো, ক্লিপলেস না স্লিভলেস, যাই হোক আমি বুঝি না ভাই। তার হাতা কাটা ব্লাউজ আর কি, হাতা কাটা গেঞ্জির মতো পরে আছে, আর কি জানেন, নিচে তার স্কার্ট হাঁটু বাড়াই আছে, তার পশ্চাৎ দেখা যাইতেছে। সে কি বলছে, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিরাট বড় নামাজি, আর তাহাজ্জুদের নামাজি। আর একটা খবর দেয়, এই যে আফগানিস্তানে পাকিস্তানে হামলা অনেক নিহত, এটা কয়েকদিন আগের খবর, পুরনো খবর, আপনারা জানেন। কোনো চিঙ্কুবামকে তো মিছিল করতে দেখলাম না, না ঢাকায়, না কলকাতায়, না দিল্লিতে। কোনো মুসলমানকে তো মিছিল করতে দেখলাম না। হোয়াই? ইসলাম প্রেম, মুসলিম জজবা, মানবতার ফেরিয়ালা বামপন্থীরা এখন কোথায়? চিঙ্কুবামেরা পল্টন ময়দান তো গরম হইতে দেখলাম না, শাহবাগ তো গরম হইতে দেখলাম না, তারপর বাইতুল মোকাররম তো গরম হইতে দেখলাম না, কলকাতা তো গরম হইতে দেখলাম না, আলিউদ্দিন স্ট্রিট গরম হইতে দেখলাম না, দিল্লি জামা মসজিদের সামনে যে কমিউনিস্ট পার্টি কমরেড আছে তাদের তো গরম হইতে দেখলাম না, কেরালার মুসলমানদের তো গরম হইতে দেখলাম না। আফগানিস্তানে এবার হামলা হয়েছে, পাকিস্তান হামলা করছে, তো তাই কমরেডের এখন ঠান্ডা। কিন্তু এটা যদি ভারত করতো, দেখেন কি মিছিল মিটিং শুরু হয়ে যেত। ইসরায়েল করলে তো কথাই ছিল না। এই যে বামপন্থী চিঙ্কুবাম আর মুসলমানেরা, এই মার্কসিস্ট আর মোহাম্মদ ইস্টের যে ভণ্ড, মানে যারা জেনুইন তাদের কথা বলতেছি না, যারা জেনুইন কমিউনিস্ট আমি তাদের কথা বলতেছি, যারা জেনুইন মোহাম্মদ ইস্ট তাদের কথা বলতেছি। কিন্তু এই যে ফাত্রামি সংখ্যা কত, এই ভণ্ডদের সংখ্যা কত, অসংখ্য। এই যে দেখেন আফগানিস্তানে নিয়মিত মারতেছে, কোনো কথা নাই, চুপ সব। কারণ কি, পেয়ারা পাকিস্তান, পাকিস্তানের নাম শুনলেই, পাকিস্তানের নাম শুনলেই এই বামপন্থীরা সুগন্ধ হয়ে যায়, আর মুসলমানরা বুবা হয়ে যায়। এই বাঙ্গু আর ভাঙ্গু মুসলমানরা বুবা হয়ে যায়। তার মানে কি, মানবতার ফেরিয়ালাগিরি দেখায় না মুসলমান, আর মুসলমানরা যে মানবতার ফেরিয়ালা, আর মুসলমানরা যে ইসলামী জজবা দেখায়, আর বামপন্থীরা যে মানবতার ফেরিয়ালাগিরি দেখায়, টোটালি ভণ্ডামি, সিলেক্টিভ। অর্থাৎ কেবল ভারত আর ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে কিনা তাহলে তারা চেঁচামেচি করবে, আর হলো আমেরিকা। আর পৃথিবীতে কোথায় কি হলো, এটা নিয়ে আবার কোনো মুসলমান এবং বামপন্থীদের কোনো মাথা ব্যথা নেই। এটা হলো বামপন্থী। আবার দেখেন, এই যে আমাদের আর বিরাট বিপ্লবী, এই যে ইনি বলেছেন, ওনার নাম হইলো আবু রুশদ, সম্পাদক ডিফেন্স জার্নাল। ভালো কথা, কালেমার পতাকার পেছনে ভারতের রয়ের হাত রয়েছে, রুশদ। সময় টিভিতে আসছে। আচ্ছা, যদি শত অ্যারেস্ট করেন, তুই করে দেখেন 2 একজনের, মানে ভণ্ডামিটা দেখেন এরা, মানে এরা আকামও করবো, আবার দোষারোপ দিবে ভারতের। যেমন ওই যে তালেবানরা যখন ধরা খাইতো, তখন বলতো তালেবান তো আমেরিকার তৈরি, আইসাই আমেরিকার তৈরি, যেই জিতে তখন কি আলহামদুলিল্লাহ, এই যে এখন ভারতের তৈরি। তাহলে 2-একটা অ্যারেস্ট করে দেখান, 2-একটা অ্যারেস্ট করে দেখান আপনারা। এরা তো ভারতের জয় যদি করে, অ্যারেস্ট করে দেখান, মৌলবীদের একটু অ্যারেস্ট করে দেখি, আবু রুশদের মুরুদে কোলাই কিনা, এদের মুরুদে কোলাই কিনা।